হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আজকে চিকেন লেগ পিস নিয়েছি অনেকগুলো। ফ্রাইড চিকেন বানাবো, তাই জন্য বাসায় যে চিকেন নিয়ে আসি সেখান থেকে কিছু লেগ পিস আলাদা করে রেখেছিলাম। আর বাসায় থাকা খুবই অল্প উপকরণ দিয়ে আমি ফ্রাইড চিকেনটা বানিয়েছি, অনেক মজা হয়েছে, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। তো এখানে আমি আদা রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একসাথে গুঁড়ো করা ছিল, আর মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো যেটা সেটা, আর হচ্ছে লবণ, আর দিয়ে দিব সয়া সস। এখানে আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি, তোমরা যে যেভাবে খেতে পছন্দ করো ওইভাবে দিয়ে নিও। জাস্ট আমি কীভাবে কাউকে রেসিপি শেখাচ্ছি না, সবাই এটা বানাতে পারো আমি জানি, কিন্তু আমি বাসায় কীভাবে সহজেই বানিয়েছি আর আমার কাছে অনেক মজা লেগেছে, দারুণ হয়েছিল, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। সবগুলো মশলা এখন ভালো করে মাখিয়ে তারপরে এটা ম্যারিনেট করে আমি রেখে দিব 5 ঘন্টার জন্য, ফ্রিজে নর্মালে রেখে দিব। তো মাখানো শেষ, এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে নর্মালে রেখে দিব। আর এই দিকে হচ্ছে আমি যে ময়দাটা সেটা হচ্ছে রেডি করে নেব। এখানে ময়দা নিয়েছি, কালো গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচের মতো হচ্ছে লঙ্কার গুঁড়ো, লবণ, সামান্য লবণ দিয়ে এটা মিক্স করে নিচ্ছি ভালো করে। আর 5 ঘন্টা পর আমি এটা বের করে নিলাম ফ্রিজ থেকে, হালকা করে জল ছেড়ে দিয়েছে। তো এখন বানানোর রেডি করার জন্য আমি একটা নিয়ে নিলাম, ময়দার মধ্যে আলতো আলতো করে ময়দা দিয়ে আলতো করে চেপে চেপে, বড়িতে জোরে চাপ দেওয়া যাবে না, ময়দার উপর থেকে আলতো করে চেপে চেপে এটাকে আমি 2বার কটিং করে নেব। অনেকেই আছে বেশিবারও কোটিং করে, আরও বেশি মোটা হয়, কিন্তু আমি এত বেশি মোটা করব না, ক্রিস্পি হবে অনেক। শুধু 2বার, একবার ওই যে জলের মধ্যে ভিজিয়ে আর একবার কোটিং করে নিব, তাহলেই হয়ে যাবে রেডি। তো দেখো এগুলো সব আমার একটা একটা করে, সবগুলো তো দেখানোর সময় ছিল না, সেই জন্য একটা দুইটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমার সবগুলো রেডি হয়ে গেছে, ভেজে নেওয়ার পালা এখন। তো ওই পাশে আমি একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করে নিয়েছি, আর এইদিকে দেখো সবগুলো রেডি করা হয়ে গেছে, কোটিং করা হয়ে গেছে চিকেনগুলো। আর এর আগে আমি আরও কয়েক পিস ভেজে নিয়েছিলাম, সেগুলো ভিডিওতে দেখাইনি। তো পরে যতগুলো মাছ তো লেগ পিস সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। 4 পিস করে দিয়ে দিয়েছি, আর চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি, কারণ তেলটা আগেই গরম করা ছিল। তো আমি 8 থেকে 10 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি, তাতেই একদম পুরোপুরি কালার চলে আসছে আর ভিতরে সেদ্ধ হয়ে গেছে। এটা দেখানোর আগে আমার ছেলে, তারপরে হচ্ছে ছেলের বাবা, এরা খেয়ে টেস্ট করা শেষ অলরেডি। এর আগে আরও 3-4 পিস ভাজা হয়েছিল, তারা খেয়ে টেস্ট করেছে। আর এটা হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে যে কয়টা ছিল সেই কয়টা ভেজে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে, দারুণ, একদম যেরকম ক্রিস্পি সেরকম ভিতরে জুসি, অনেক মজাও হয়েছে। তো তোমরাও পারো বাসায় এরকম অল্প উপকরণে বানিয়ে নিতে, অনেক কিছু দরকার হয় না, সামান্য যে উপকরণগুলো দিলাম এগুলো দিলেই অনেক মজা হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।